বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহর সৃষ্টি লীলা রহস্য। এই সৃষ্টি রহস্য ঐতিহাসিক নিদর্শনাদি মানুষকে হাতছানি দিয়ে ডাকছে প্রতি মুহূর্ত। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন, ভ্রমণ স্রষ্টার সৃষ্টি রহস্য জানায়। ভ্রমণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাই ভ্রমণের 5টি উপকারিতা উল্লেখ করেছেন। 1. দুশ্চিন্তা দূর হয়। 2. জীবিকা অর্জন করা যায়। 3. জ্ঞান অর্জন করা যায়। 4. সৌজন্যতা ও শিষ্টাচার শেখা যায়। 5. শারীরিক সুস্থতা অর্জন হয়। মহান আল্লাহর বিশাল সৃষ্টি দর্শন, উপার্জন, জ্ঞান আহরণ, রোগ নিরাময় এবং আত্মশুদ্ধির জন্য ভ্রমণ করার নির্দেশ রয়েছে ইসলামে। কেউ যদি সওয়াবের নিয়তে ভ্রমণ করে, পুরো ভ্রমণেই তার সওয়াব অর্জন হবে। জ্ঞান অর্জনের জন্য স্বামী স্ত্রী সপরিবারে বা দলবদ্ধভাবে ভ্রমণে বা পর্যটনে যাওয়ায় কল্যাণ ও পুণ্য নিহিত রয়েছে। পৃথিবী জুড়ে রয়েছে আল্লাহর কুদরতের নানা কীর্তি। এসব দেখে মানুষ চিন্তা ও গবেষণা করবে, দৃঢ় করবে ঈমান ও আমল। তবে কোনো খারাপ উদ্দেশ্যে সফর করার অনুমতি ইসলাম প্রদান করেনি। মূলত সফরের মাধ্যমে দেশ বিদেশের নানা বৈচিত্র্য বিষয় অবলোকন করে জীবনের পাথে সঞ্চয় করা খুবই সহজ। সফরের কারণে মানুষের চোখ কান খুলে যায়, সত্য সঠিক পথ ও পন্থা গ্রহণে সহায়ক হয়। নির্দিষ্ট ভূখণ্ড থেকে বের না হলে সৃষ্টি জগতের অনেক কিছুই অজানা থেকে যায়। পৃথিবীর এক এক স্থান এক এক বৈশিষ্ট্যের অধিকারী। চিত্ত বিনোদনের পাশাপাশি সেসব স্থানে চিন্তাশীলদের জন্য রয়েছে চিন্তার খোরাক। মহান আল্লাহ বলেন, বলে দাও তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ করো এবং দেখো কিভাবে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, আবার তিনি শেষবারেও সৃষ্টি করবেন। সূরা আনকাবুত 20 নম্বর আয়াত। অতএব আল্লাহর সৃষ্টি থেকে শিক্ষা অর্জনের লক্ষ্যে আমাদের ভ্রমণ করা উচিত খুব বেশি। আশাবাদ ব্যক্ত শেষ করছি আজকের এই পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।